হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইউজফুল ওয়ার্ড আর কিছু ইউজফুল স্ট্রাকচার নিয়ে এসেছি। যে স্ট্রাকচারগুলোকে সেন্টেন্সে ব্যবহার করলে খুব সহজেই তোমরা কিছু বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। দেখো, এই ওয়ার্ডসগুলো আর এই স্ট্রাকচারগুলো তোমরা বারবার একটা কনভারসেশনে ব্যবহার হতে দেখবে। অর্থাৎ এই ওয়ার্ডগুলোকে আর এই স্ট্রাকচারগুলোকে আমরা বারবার সেন্টেন্সে ব্যবহার করে থাকি। তোমাদেরও ঠিক সেই কারণে এই স্ট্রাকচারগুলো আর এই ওয়ার্ডগুলোর সঠিক ব্যবহার জানা দরকার। এগুলোর সঠিক ব্যবহার জেনে নিলে খুব সহজেই তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে, খুব সহজেই নিজেদের সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারবে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে বাংলা ওয়ার্ডটা দেখবো সেটা হলো প্রথম প্রথম। আমরা প্রায় বলে থাকি প্রথম প্রথম আমার ব্যাপারটা ভালো লাগেনি, প্রথম প্রথম আমার অফিসটাকে মানিয়ে নিতে খুব সমস্যা হয়েছিল, প্রথম প্রথম আমি ব্যাপারটাকে বুঝতেই পারিনি। তো এরকম অর্থে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি? দেখো, এখানে আমরা ইনিশিয়ালি এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এছাড়াও আমরা কিছু স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রথম প্রথম প্রকল্পটি অসম্ভব মনে হয়েছিল, সেন্টেন্সটা কি হবে? ইনিশিয়ালি দ্য প্রজেক্ট সেমড ইম্পসিবল। ইনিশিয়ালি দ্য প্রজেক্ট সেমড ইম্পসিবল। প্রথম প্রথম বইটা বুঝতে আমার কঠিন লেগেছিল। ইনিশিয়ালি আই ফাউন্ড দ্য বুক ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ইনিশিয়ালি আই ফাউন্ড দ্য বুক ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। আবার আমরা ইনিশিয়ালির জায়গায় ডিউরিং দ্য ইনিশিয়াল পিরিয়ডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। যদি আমি বলি প্রথম প্রথম বা প্রাথমিক পর্যায়ে প্রকল্পটা অসম্ভব বলে মনে হয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডিউরিং দ্য ইনিশিয়াল পিরিয়ড দ্য প্রজেক্ট সেমড ইম্পসিবল। ডিউরিং দ্য ইনিশিয়াল পিরিয়ড দ্য প্রজেক্ট সেমড ইম্পসিবল। পরের বাংলা ওয়ার্ড দুটো হলো আস্তে আস্তে। দেখো, এগুলোকে আমরা ডুয়েল ওয়ার্ডও বলে থাকি। তো আস্তে আস্তে বলার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে স্লোলি স্লোলির ব্যবহার করে থাকি, কিন্তু এখানে আমরা গ্রাজুয়ালিরও ব্যবহার সেন্টেন্সে করতে পারি। গ্রাজুয়ালির অর্থ হলো আস্তে আস্তে, ধীরে ধীরে। এক্সাম্পল দেখো, পরের বাংলা ওয়ার্ড দুটো হলো আস্তে আস্তে। দেখো, এগুলোকে আমরা ডুয়েল ওয়ার্ডও বলে থাকি। তো আস্তে আস্তে বলার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে স্লোলি স্লোলির ব্যবহার করে থাকি, কিন্তু এখানে আমরা গ্রাজুয়ালিরও ব্যবহার সেন্টেন্সে করতে পারি। গ্রাজুয়ালির অর্থ হলো আস্তে আস্তে, ধীরে ধীরে। এক্সাম্পল দেখো, সে আস্তে আস্তে আত্মবিশ্বাস অর্জন করেছিল। She gradually gained confidence. She gradually gained confidence. যদি আমি বলি সে আস্তে আস্তে তার ভুলগুলো কমিয়ে ফেলেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? He gradually reduced his mistakes. He gradually reduced his mistakes. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা গ্রাজুয়ালিকে কিভাবে ব্যবহার করছি। এখানে আমরা এটাও বলতে পারতাম he reduced his mistakes slowly slowly. দেখো, এরকম ক্ষেত্রে আমরা ধীরে ধীরে বা আস্তে আস্তের জায়গায় সময়ের সাথে সাথেও বলে থাকি। যদি আমি বলি সে তার ভুলগুলো সময়ের সাথে সাথে কমিয়ে ফেলেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি রিডিউসড হিজ মিস্টেক্স ওভার টাইম। হি রিডিউসড হিজ মিস্টেক্স ওভার টাইম। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি আর ওভার টাইমকে কোন অর্থে ব্যবহার করছি। এখানে আমরা স্লোলি স্লোলি না বলে গ্রাজুয়ালি বা ওভার টাইমের ব্যবহার করলে সেন্টেন্সটা আরো ভালো লাগবে শুনতে। দেখো, ওভার টাইম আর গ্রাজুয়ালি কিন্তু এক নয়। গ্রাজুয়ালির অর্থ হলো ধীরে ধীরে বা আস্তে আস্তে, আর ওভার টাইমের অর্থ হলো সময়ের সাথে সাথে। পরের ওয়ার্ডটা হলো হঠাৎ করে বা হঠাৎ। এরকম অর্থে আমরা সাডেনলির ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, ঘড়িটা হঠাৎ করে টিকটিক করা বন্ধ করে দিয়েছিল। দ্য ক্লক সাডেনলি স্টপড টিকিং। দ্য ক্লক সাডেনলি স্টপড টিকিং। দেখো, এখানে আমরা অল অফ আ সাডেনের ব্যবহার সেন্টেন্সে করতে পারি, কিন্তু অল অফ আ সাডেনের ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা কোনো পাস্ট ইভেন্টের কথা বলতে চাই। অর্থাৎ অতীতে এটা হঠাৎ করে হয়েছিল, হঠাৎ করে সে এটা করেছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে অল অফ আ সাডেনের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, হঠাৎ করে গাড়িটা রাস্তার মাঝখানে থেমে গিয়েছিল। অল অফ আ সাডেন দ্য কার স্টপড ইন দ্য মিডল অফ দ্য রোড। অল অফ আ সাডেন দ্য কার স্টপড ইন দ্য মিডল অফ দ্য রোড। হঠাৎ করে সে একটা কথাও না বলে পার্টি ছেড়ে বেরিয়ে গিয়েছিল। সেন্টেন্সটা কি হবে? অল অফ আ সাডেন শি লেফট দ্য পার্টি উইদাউট সেইং আ ওয়ার্ড। অল অফ আ সাডেন শি লেফট দ্য পার্টি উইদাউট সেইং আ ওয়ার্ড। পরের যে বাংলা ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো এদিক ওদিক। দেখো, এদিক ওদিক বোঝাতে আমরা হেয়ার অ্যান্ড দেয়ারের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, শিশুরা পার্কে এদিক ওদিক দৌড়াচ্ছে। দ্য চিলড্রেন আর রানিং হেয়ার অ্যান্ড দেয়ার ইন দ্য পার্ক। The children are running here and there in the park.
খেলনাগুলো মেঝেতে এদিক ওদিক ছড়ানো ছিল। দ্য টয়েস ওয়ার স্ক্যাটার্ড হিয়ার অ্যান্ড দেয়ার অন দ্য ফ্লোর। দ্য টয়েস ওয়ার স্ক্যাটার্ড হিয়ার অ্যান্ড দেয়ার অন দ্য ফ্লোর। তো যখন আমরা বোঝাতে চাইবো এদিক ওদিক, তখন আমরা হিয়ার অ্যান্ড দেয়ার এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আমার মনে হয় এটার ব্যবহার তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো পরেরটা। পরের যে বাংলা ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো পিছে পিছে। দেখো, বাংলায় যখন আমরা অর্থ করব পিছে পিছে, কারো পিছে পিছে বা কোনো কিছুর পেছে পিছে, তখন আমরা ফলোয়িং বিহাইন্ড এর ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, কুকুরটি পার্কে তার মালিকের পিছে পিছে চলছিল। দ্য ডগ ওয়াজ ফলোয়িং বিহাইন্ড ইটস ওনার ইন দ্য পার্ক। দ্য ডগ ওয়াজ ফলোয়িং বিহাইন্ড ইটস ওনার ইন দ্য পার্ক। যদি আমি বলি সেনারা বা সৈন্যরা তাদের ক্যাপ্টেনের পিছে পিছে চলছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য সোলজার্স ওয়ার ফলোয়িং বিহাইন্ড দেয়ার ক্যাপ্টেন। দ্য সোলজার্স ওয়ার ফলোয়িং বিহাইন্ড দেয়ার ক্যাপ্টেন। তোমরা বুঝতে পারছো পিছে পিছে বোঝাতে আমরা ফলোয়িং বিহাইন্ডকে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। পরের যে বাংলা ওয়ার্ড দুটো আমরা দেখবো সেটা হলো সুখে দুঃখে। দেখো, এরকম অর্থে আমরা এনজয় অ্যান্ড সরো এই স্ট্রাকচারটা ব্যবহার সেন্টেন্সে করতে পারি, কিন্তু এই স্ট্রাকচারের জায়গায় আমরা একটু অ্যাডভান্সড ওয়েতে অন্য স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, আমরা সুখে দুঃখে একসাথে থেকেছি। উই হ্যাভ স্টেড টুগেদার থ্রু থিক অ্যান্ড থিন। উই হ্যাভ স্টেড টুগেদার থ্রু থিক অ্যান্ড থিন। দেখো, এখানে থ্রু থিক অ্যান্ড থিনের অর্থ হলো সুখে দুঃখে, অর্থাৎ ভালো সময় আর খারাপ সময় দুটো ক্ষেত্রে দুটো সময় আমরা একই সাথে থেকেছি। আমরা সুখে দুঃখে তোমার সাথে থাকবো। উই উইল বি উইথ ইউ থ্রু থিক অ্যান্ড থিন। উই উইল বি উইথ ইউ থ্রু থিক অ্যান্ড থিন। দেখো, এখানে আমরা ইন গুড টাইমস অ্যান্ড ব্যাড এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি, যার অর্থ হলো ভালো সময় আর খারাপ সময়। এখানেও কিন্তু সুখে দুঃখের অর্থেই আমরা স্ট্রাকচারটাকে ব্যবহার করব। তিনি ভালো এবং খারাপ সময় তার পরিবারকে সমর্থন করেছিলেন। হি সাপোর্টেড হিজ ফ্যামিলি ইন গুড টাইমস অ্যান্ড ব্যাড। এবার যদি আমি বলি তারা সমস্ত পরিস্থিতিতে তোমাকে সমর্থন করবে, অর্থাৎ সুখে দুঃখে বা ভালো সময় বা খারাপ সময় সমস্ত পরিস্থিতিতেই তোমাকে সমর্থন করবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে উইল সাপোর্ট ইউ ইন অল সার্কামস্ট্যান্সেস। দে উইল সাপোর্ট ইউ ইন অল সার্কামস্ট্যান্সেস। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। পরে যে বাংলা ওয়ার্ড দুটো আমরা দেখবো সেটা হলো হাসি খুশি। দেখো, এরকম অর্থে অর্থাৎ হাসি খুশির অর্থে আমরা অনেকগুলো ওয়ার্ডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। যেমন চেয়ারফুল। দেখো, চেয়ারফুলের অর্থও কিন্তু হাসি খুশি। যদি আমি বলি তার হাসি খুশি স্বভাব সবাইকে আনন্দিত করে। হার চেয়ারফুল নেচার মেক্স এভরিওয়ান হ্যাপি। হার চেয়ারফুল নেচার মেক্স এভরিওয়ান হ্যাপি। দেখো, এখানে আমরা জয়ফুল এই ওয়ার্ডটারও ব্যবহার করতে পারতাম। হার জয়ফুল নেচার মেক্স এভরিওয়ান হ্যাপি। বা এখানে আমরা রেডিয়েন্ট এই ওয়ার্ডটারও ব্যবহার করতে পারতাম, যেটার অর্থ আনন্দিত বা হাসি খুশি। যদি আমি বলি সে সবসময় হাসি খুশি থাকে এমনকি কঠিন দিনেও, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি ইজ অলওয়েজ চেয়ারফুল ইভেন অন টাফ ডেজ। শি ইজ অলওয়েজ চেয়ারফুল ইভেন অন টাফ ডেজ। বা আমরা এটাও বলতে পারি শি ইজ অলওয়েজ জয়ফুল ইভেন অন টাফ ডেজ, বা শি ইজ অলওয়েজ রেডিয়েন্ট ইভেন অন টাফ ডেজ। তো তোমরা বুঝতে পারছো এরকম অর্থে অর্থাৎ হাসি খুশি এরকম অর্থে আমরা সেন্টেন্সে কতগুলো ওয়ার্ডের ব্যবহার করতে পারি। তো এই ছিল কিছু বাংলার ডুয়েল ওয়ার্ড, যেগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করার সময় এই ওয়ার্ডগুলো বা স্ট্রাকচারগুলো ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তো তোমরা বুঝতেই পারছো এই স্ট্রাকচারগুলো বা এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে কতটা ইম্পর্ট্যান্ট, এগুলোর ব্যবহার জানা কতটা ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ড আর প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো, প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। দেখো, যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.